আপনি কি এই মুহূর্তে চরম অর্থকষ্টে ভুগছেন? আপনি কি আপনার ফিউচার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন? সেলফ ডাউট কিংবা ভয় বা উদ্বেগের সাথে দিনের পর দিন লড়াই করে চলেছেন? আপনি কি আপনার প্যাশনকে সঙ্গে নিয়ে আপনার বর্তমান অবস্থার গণ্ডি ছাড়িয়ে বেরিয়ে আসার জন্য একটা স্ফুলিঙ্গের অনুসন্ধান করছেন? অথবা আপনি যদি একাকী নিঃসঙ্গ অনুভব করে থাকেন এবং আপনার হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে বলে মনে করেন, তাহলে এই ভিডিওটি নিশ্চিতভাবে আপনার জন্য। আজ আমি আপনার সাথে 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দেওয়া স্টিভ জবসের একটি শক্তিশালী বক্তৃতা শেয়ার করতে যাচ্ছি। সারা পৃথিবী জুড়ে সর্বকালের সেরা বক্তৃতাগুলোর মধ্যে এটাকে একটা বলে বিবেচনা করা হয়, যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গিকে পাল্টে দেবে, অর্থনৈতিক অগ্রগতি এনে দেবে এবং আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে পুনর্বিবেচনা করার ক্ষমতা এনে দেবে। সুতরাং মনোযোগ সহকারে শুনুন, কারণ পরবর্তী কয়েক মিনিট আপনার জীবনকে চিরতরে পরিবর্তন করে দেওয়ার জন্য প্রবল সম্ভাবনাময় হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। বিশ্বের সেরা ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটাতে আজ আপনাদের সাথে থাকতে পেরে আমি সম্মানিত। আমি কখনোই কলেজ থেকে স্নাতক হইনি। সত্যি কথা বলতে কি, এটাই আমার জীবনের প্রথম কলেজ গ্র্যাজুয়েশন। আজ আমি আমার জীবনের 3টি গল্প আপনাদের বলতে চাই। শুধু এটুকুই, কোনো বড়সড় ব্যাপার নয়, মাত্র 3টি গল্প। প্রথম গল্পটা হলো কানেক্টিং দ্য ডটস, বা কিছু মুহূর্তকে সংযুক্ত করার গল্প। আমি রিড কলেজে ভর্তি হওয়ার 6 মাসের মধ্যেই ড্রপ আউট হয়েছিলাম। তা সত্ত্বেও ওখানে 18 মাস ড্রপ ইন হিসাবে থাকি। কিন্তু তাহলে আমি বাদ পড়লাম কেন? এর ব্যাখ্যাটা শুরু হয়েছিল আমার জন্মের আগে থেকে। আমার বায়োলজিক্যাল মা ছিলেন অল্প বয়সী অবিবাহিতা একজন কলেজের স্নাতক ছাত্রী, এবং তিনি আমাকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি খুব দৃঢ়ভাবে অনুভব করেছিলেন যে আমাকে কলেজের স্নাতকদের দ্বারা দত্তক নেওয়া উচিত। তাই আমার জন্মের সময় একজন আইনজীবী এবং তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য সব কিছুই প্রস্তুত ছিল। কিন্তু আমি জন্মানোর পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটি মেয়ে চায়। তাই আমার বর্তমানের বাবা মা, যারা তখন ওয়েটিং লিস্টে ছিলেন, তাদের মাঝরাতে একটা ফোন করে জিজ্ঞেস করা হয়, আমাদের একটা অপ্রত্যাশিত বাচ্চা আছে, আপনারা কি তাকে নিতে চান? তারা বলল, অবশ্যই। কিন্তু আমাকে দত্তক নেওয়ার সময় আমার বায়োলজিক্যাল মা জানতে